টাকা থাকলে মিলানো যাবে না ভাই। টাকা থাকলে মিলানো যাবে না? না, মিলানো যাবে না ভাই। টাকা থাকলে যে মিলানো যাবে তা মিলানো যাবে না ভাই। কি কালেকশন আছেন ভাই? আজকে কালেকশনে আছে একটা অরিজিনাল ফ্ল্যাগ বি মুন্ডি আর একটা হলস্টাইন ফ্রিজিয়ান এডিল 100 বাচ্চা ভাই। খুবই জাতমান কোয়ালিটি হয় ভাই। ফ্ল্যাগ বি মুন্ডি। হ্যাঁ, একটা ফ্ল্যাগ বি মুন্ডি আছে আর একটা হলস্টাইন ফ্রিজিয়ান আছে। আর একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান এগুলা দুধ হবে 30 এর উপরে, সেই জাতের বাচ্চা ভাই এগুলা। সেই জাতের বাচ্চা। সেই জাতের বাচ্চা। এগুলো টাকা থাকলে কখনো মিলবে না। যদি টাকা থাকেও থাকে তাও কপাল না থাকলে মিলাতে পারবেন না ভাই। তাও মিলানো কঠিন। না মিলানে কঠিন, কপালে থাকা লাগবে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান ভাই, দর্শকদের সাথে পরিচয়। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রায়হান শেখ। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। আর অরণখোলা হাটের পূর্ব পাশে হাই স্কুল আছে, হাই স্কুলের পিছনে আমার খামার আর ফার্মের নাম বাইজির ডেয়ারি ফার্ম। মূলত আমি বকনা কয় বিক্রি করতে এই সপ্তাহে গরু অনেক আছে, বেশি গরু দেখাবো না, মোট 2টা গরু দেখাবো। তবে একটা ফ্ল্যাগ বি মুন্ডি দেখাবো আর একটা হলস্টাইন ফ্রিজিয়ান এডিল 100 বাচ্চা দেখাবো। আজকে দুটো বকনা বাচ্চা দেখাবো। আজকে মাত্র 2টাই দেখাবো। 2টাই খুবই কোয়ালিটিফুল বাচ্চা হবে আর প্রত্যেকটা গরুর দুধের রিপোর্ট থাকবে 25-এর উপরে, সেই জাতের বাচ্চা। আচ্ছা, তো রায়হান ভাই চলেন আমরা বকনা দুটো দর্শকদের দাম জানাই। মাশাআল্লাহ রায়হান ভাই, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি। হ্যাঁ ভাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান আপনার ফ্ল্যাগ বি মুন্ডি বাচ্চা যাক বলা হয়। ফ্ল্যাগ বি মুন্ডি। হ্যাঁ, ফ্ল্যাগ বি মুন্ডি একদম শিং উঠবে না। দেখেন মাথাটুকু একদম ছোট গোল আর কানগুলো ছোট, পা হাত পা গুলো দেখেন কি মোটা, ঠিক আছে। আর ডাবল বডি গরু যাকে বলা হয়, অনেক ভালো। সেই জাতের বাচ্চা। জাতমান কোয়ালিটি খুবই কোয়ালিটি হবে, ঠিক আছে। অরিজিনাল জাতের একটা ফ্ল্যাগ বি মুন্ডি বাচ্চা। সুন্দর একটা বকনা বাচ্চা। হ্যাঁ ভাই, খুবই কোয়ালিটিফুল বাচ্চা ভাই। জীবনে শিং উঠবে না। জীবনে শিং উঠলে এই গরু যত টাকা জরিমানা দিয়ে ব্যাগ দিয়ে আমি নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। পাগুলো মোটা সোটা আছে দেখছেন। হ্যাঁ ভাই, মোটা সোটা আমার ফ্ল্যাগ বির বাচ্চা হলে আপনার পা হাতটা দেখেন মোটা, ঠিক আছে। আর লেজ যা দেখেন একদম হাঁটুর উপরে। মাদারা দেখেন একদম গলার থেকে মাদারা একদম স্টেট আছে, সুন্দরকে দেখা দেন। আর লেজ যা দেখেন কতটুকু আছে, দেশটাও খাটো, উলান পান জায়গাটা দেখেন। হ্যাঁ, 4টা নিপুল খালি দেখাই দেন। এই গরুগুলো 4টা নিপুল দেখায় আসলে তল যেটা থল থলে তলটা ওটা কিন্তু 4টা নিপুল দেখা দেন। 4টা নিপুল ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটা বড় বড়। জি ভাই, একদম পেন্সিল বাট যাকে বলা হয়। অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা ফ্ল্যাগ বি মুন্ডি। একদম ফ্ল্যাগ বি মুন্ডি, অরিজিনাল জাতের মুন্ডি ভাই। মাথাটা দেখেন, জীবনে শিং উঠবে না ভাই। আর মাথাটা একদম ছোট দেখেন, গলাটাও চিকন, ঠিক আছে। নাভি কম্বল কিছু নাই, খুবই কোয়ালিটিফুল ডাবল বডির একটা বাচ্চা। খাওয়া দাওয়া ঠিক আছে, সুন্দর করে দর্শক দেখাই দেন। খাওয়া দাওয়া একদম সম্পূর্ণ সুস্থ আছে, অনেক ভালো গ্রোথ আছে। আর দামেও কম আছে, ঠিক আছে। আর বয়সটা হবে আপনার মোটামুটি 8 থেকে 9 মাস। বয়স হবে 8 থেকে 9 মাস। জি ভাই, 8 থেকে 9 মাস। এক নম্বরে এটার দামটা কেমন? এটার দাম তো একদম সীমিত দাম, 85,000 টাকা ভাই। এক নম্বরে ফ্ল্যাগ বি মুন্ডি বকনা বাচ্চাটার দাম ছিল 85,000 টাকা, মাত্র 85,000 টাকা। মাশাআল্লাহ, 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি। হ্যাঁ ভাই, এটা এডিএল 100 এর বাচ্চা। আপনার কেউ রানী বলে, ঠিক আছে, সাদা কালারের জন্য, কিন্তু সম্পূর্ণ সুস্থ সবল হলস্টাইন ফ্রিজিয়ান 100 বিদের বাচ্চা। এক কথাই শেষ, এটা হলস্টাইন ফ্রিজিয়ান 100 বিদের বাচ্চা। চামচুতে এত পরিমাণ পাতলা ভাই, ঠিক আছে। আর ডাবল বডি করে সুন্দর করে মাথা টাথা দেখাই দেন। লম্বা চড়া আছে, লম্বা চড়া মানে রেডি বকনা এক কথাই শেষ। এর বয়স আছে মোটামুটি আপনার 13 মাসের মতো ভাই। এটা রেডি একটা বকনা, একদম রেডি বকনা যাকে বলা হয়, সেই জাতের বাচ্চা। মাথা থেকে দেখেন। হ্যাঁ ভাই, সুন্দর মাজাটা অনেক ভালো আছে দেখছি। হ্যাঁ ভাই, উলান পালান জায়গাটা উলান পালা দেখা দেন। 4টা নিপুল দেখা দেন কি অবস্থা। 4টা ভালো জায়গা দেখছি। হ্যাঁ ভাই, অনেক জায়গা মানে কাকে। এই গরুগুলা দুধ 30-এর উপরে বেশি জাতের বাচ্চা ভাই। ভালো মানে দুধ হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। এইসব জিনিস দেখা লাগে, যে এইসব জিনিস দেখি কিনা লাগে, যে এইসব যে গরু নাই এইসব গরু দুধ হয় না, ঠিক আছে। এইসব জিনিস দেখা লাগে ভাই। অনেক ভালো মানে একটা গাছ। হ্যাঁ ভাই, খুবই কোয়ালিটিফুল একটা জাত হবে, গাভীর জাত হবে। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনাটা। হ্যাঁ ভাই, খুবই কোয়ালিটিফুল বাচ্চা ভাই। খুবই কোয়ালিটিফুল একটা, খুবই কোয়ালিটিফুল মানে কাকা। চামচুতে এত পরিমাণ পাতলা ভাই, মানে রসুন চুষা, হেভি পাতলা। এইসব গরু দুধ হবে ভাই। যে গরুগুলা চামচুটা পাতলা থাকে, তলার ওখানে পাতলা থাকে, এইসব গরু দুধ হয়, বুঝতে পারছেন। অনেক বড় মাপের একটা গাছ। হ্যাঁ, অনেক বড় মাপের একটা গাভী তৈরি হবে ইনশাআল্লাহ। আর গরুটার একটা জিনিস দেখা দেন, মাদারা দেখা দেন। এই জিনিসটা একটু দেখা দেন, কি জাতের গরু এই দেখেন, দেখছেন এখনই কি বলার। এই চামড়া দেন কি বলা বলতে, অনেক বলতে। আর অনেক জায়গা আছে। এই গরুগুলো দুধ ইনশাআল্লাহ 30-এর কাছাকাছি হয়, সেই জাতের বাচ্চা। এটা একেবারে রেডি, একদম রেডি বকনা ভাই। মোটামুটি আপনার 1-1 মাসের মধ্যে হিটে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, একবারে স্বল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ হিটে। হ্যাঁ ভাই, সেফ জোনের বাচ্চা, এখনো কিন্তু বীজ দেওয়া হয় নাই। তো রায়হান ভাই, এই 2 নম্বরের বকনা বাচ্চাটার দামটা কেমন? এটার দামটা তো একদম সীমিত দাম ভাই, 1,15,000 টাকা ভাই। 2 নম্বর বকনা বাচ্চাটা 1,15,000। হ্যাঁ, 1,15,000 টাকা। জাতে মানে গুণাগুণে কোনো অংশ কম নাই ভাই। সর্বোচ্চ জাতমান হবে, সর্বোচ্চ জাতমানের। সর্বোচ্চ জাতমান হবে, নিঃসন্দেহে লোক নিতে পারবে গরুটা। রায়হান ভাই, আজকে মাশাআল্লাহ 2টা সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির হ্যাঁ ভাই, বাচ্চা খুবই দেখলাম। কোয়ালিটিফুল বাচ্চা ভাই। দর্শক দেখেছে কেমন কোয়ালিটি গরু দেখাইছি, দর্শক দেখি বুঝতে পারছে আসলে যে কটা গরু দেখাইছি, 2টা গরু, 2টাই খুব কোয়ালিটিফুল গরু ভাই। আচ্ছা, এগুলো দিয়ে খাবার করলে ইনশাআল্লাহ লাভ হবে। হ্যাঁ ভাই, এই গরুগুলো ইনশাআল্লাহ খামার করলে খাবার লসের কোনো সম্ভাবনা নাই। এই গরুগুলো দুধ হবে 25-30-এর উপরে, সেই জাতের বাচ্চা। জাতমান কোয়ালিটি হিসাবে দুধ আশা করা যায়। হ্যাঁ ইনশাআল্লাহ আশা করি। গরু দেখাইছি, গরু লাল পালন সবই দেখাইছি, টানি দেখাইছি, চামচুচাও দেখাইছি। দেখেন গরু দেখেন, বুঝেন নাই, গরুর ভিতরে কোনো অংশ কমতি নাই, এক ক্রস নাই, ঠিক আছে। অরিজিনাল 100 বিজে বাচ্চা, এক কথাই শেষ। তো রায়হান ভাই, তাহলে এই বকনা বাচ্চাগুলো যদি কেউ নিতে চায় কিভাবে হ্যাঁ, নিতে চাই ইনশাআল্লাহ আমার খামারে আসবে, আসি দেখে শুনি। সবথেকে ভালো আসলে আসি দেখে শুনে দাম দর করি, পছন্দ হয় ইনশাআল্লাহ নেবে।
আর প্রত্যেকটা খামারে আসি দেখে শুনে নেওয়া ভালো যে অসুখ বিসুখ আছে কিনা, জি। গরু সুস্থ আছে কিনা, খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, এগুলো দেখে শুনে সবচেয়ে বেটার হয়। আর যারা বাইরে আছেন ইনশাল্লাহ তাদের সুযোগ সুবিধা দেওয়ার দরকার, যতটুকু দিব ফোনের মাধ্যমে ইনশাল্লাহ দিয়ে দেবো আমি। আচ্ছা, স্ক্রিনে পরে আপনার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো টাইমে ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবে।